নমস্কার বন্ধুরা, আমি পিন্টু পোলট্রি এক্সপার্ট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আপনারা জানেন যে মুরগি ব্যবসা বা ব্যবসায়ীগত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। তো এই চ্যানেলে একটা চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য আমি চ্যানেলটা খুলেছিলাম। আপনারা জানেন যে আমি 40 বা 50 গ্রাম মুরগি থেকে আজ 19 দিন ধরে জার্নি কনস্ট্যান্ট একটা করে প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু আপনার তরফ থেকে সেরকম কিছু ফিডব্যাক আশা যেটা করছি সেরকম পাচ্ছি না। তাই অব্যাহত বা কষ্ট লাগে, কিন্তু আপনাদের উপর আমার অবশেষ ভরসা যে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। যা হোক, সেই 25 গ্রাম বা 25 থেকে 50 গ্রামের বাচ্চা দিয়ে শুরু করেছিলাম। আজ 19 দিন 600 গ্রামের ঊর্ধ্বে মুরগির ওজন এসেছে। যা হোক, মন থেকে খুবই খুশি আমি, এবং আপনারাও খুশি হবেন যদি আপনার ফার্মে এরকমভাবে মুরগি প্রতিনিয়ত বৃদ্ধি পায় বা মুরগির ওজন বাড়ে। যা হোক, আমি পেছনে মুরগিগুলো দেখানোর চেষ্টা করব আমার খামারের যে মুরগিগুলো কতটা সুস্থ সবল এবং সরল। তো এই সুস্থ সবল এবং স্বাভাবিক ভালো রাখার জন্য অনেক কিছু প্রতিরোধ ক্ষমতা বা অনেকটা মুরগিকে রেডি করতে অনেক কষ্ট হয়। সেই কষ্টের ফলস্বরূপ যখন মাসের শেষে বা একটা গেমের শেষে বা একটা লটের শেষে একটা টাকা পাই, তখন সেটা মন স্যাটিসফাইড হয়ে যায়। তো প্রতিনিয়ত ভিডিওতে আমি বিবিধ রকম আপডেট বলি। এমন অনেক ইউটিউবার বা এমন অনেক ফেসবুক ফ্রেন্ড আছে যারা কনস্ট্যান্ট এই মুরগির ইন্ডাস্ট্রির ভিডিও করে এবং তারা অনেক সফল, এবং তারাও নানা রকম সাজেশান দেয়। অবশ্যই তারা সাজেশান দেয়, কিন্তু বেসিক্যালি সবাই মেডিসিনের উপরে সাজেশান দেয়। আমার ক্ষেত্রে এই জিনিসটা আলাদা হয় যে আমি আপনাদের ন্যাচারাল মেডিসিন বা আপনার ম্যানেজমেন্টের উপর বেশি ফোকাস করতে বলি। যাই হোক, আমার আজকে ফার্মের বয়স 19 দিন। আপনাকে যদি দেখতে পাচ্ছেন আমি হালকা করে চুন মেরেছি বা লাইম পাউডার যেটা বলে, কেননা তো এমনিতে বৃষ্টি আবহাওয়ার জন্য হালকা আর্দ্র আছে, তারপরেও চুনটা মেরেছি যাতে সেই আর্দ্রতাটা বা বৃষ্টি হওয়ার জন্য সেটা কোনো ইফেক্ট না পড়ে। তো আপনাদের ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি অফ বিজনেস। যদি আপনি আপনার ম্যানেজমেন্ট সঠিক রাখেন বা ম্যানেজমেন্ট খুব সুন্দর রাখেন, তাহলে কোনো রকম বিশেষ কিছু মেডিসিন ব্যবহার করতে হবে না। বিশেষত 3টা জিনিসই দেখতে হয় প্রতিনিয়ত। আপনাদের একটা কথাই বলি যে আপনি যদি ফার্মের জল শোধন, আপনার বায়োসিকিউরিটি এবং আপনার লিটার কন্ডিশন ঠিকঠাক রাখেন, তাহলে আর তৃতীয়ত কিছু দেখতে হয় না। তো জল শোধন সম্পর্কে বলি। প্রথমত, প্রতিদিন যেহেতু বলি, তাও বা নতুন করে জানিয়ে দিই আপনাদের। জল শোধন মূলত পুরো দিনে 4 বার করুন, অতি অবশ্যই 4 বার করুন। জলে অ্যাসিড ব্যবহার করুন। জলে অ্যাসিড ব্যবহার করলে আপনার জলের পিএইচ মাত্রা অ্যাডজাস্ট থাকবে। তারপর জলের শোধন দিন। একটা যে কোনো কোম্পানির শোধন আপনি ব্যবহার করুন, 6 ঘন্টা তার মেয়াদ। তো 6 ঘন্টা পর আপনাদেরকে জল শোধন পরিবর্তন করতে হবে। এবং দ্বিতীয়ত, আপনার লিটার কন্ডিশন বা তুষ যত সুস্থ থাকবে বা তুষ যত ভালো থাকবে, তুষে যদি অ্যামোনিয়া গ্যাস না হয়, আপনার ফার্মে কিন্তু কোনো ক্ষতি হবে না। তৃতীয়ত হচ্ছে ফিডিং প্রসেস। অনেক ফার্মার আছেন যারা ফিডিং প্রসেস সম্পর্কে নতুন অনেক রকম ধারণা রাখেন। অনেকে বলেন যে 3 বার খাবার লাগান, অনেকে বলেন 2 বার খাবার লাগান। আমি সাজেস্ট বিশেষ করে করব যে আপনি নাইট টাইম ফুল ফিড দেন, 100% নাইট টাইম ফুল ফিড দেন। কারণ নাইট টাইম ফুল ফিডিং একটা বেস্ট ওয়ে, যেটা আপনার মুরগি বেশি বৃদ্ধি পাবে। কারণ নাইট টাইম ফুল ফিড দেওয়ার পরে আপনার যদি ফিড কেটে যায় দিনে, সেক্ষেত্রে আবার লাগান। তবে হ্যাঁ, আবহাওয়ার তারতম্য অনুযায়ী আপনি অবশ্যই খাবার দেন। এইগুলি ছোটো ছোটো জিনিস আপনারা যদি লক্ষ্য করেন বা এই ছোটো ছোটো জিনিস যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনি সফল হবেন বা সাকসেস হবেন। এই জন্য বেসিক্যালি কিছু করতে হয় না। যাই হোক, আমি আমার ম্যানেজমেন্ট দেখিয়ে আজকের মতন 19 দিনের আপডেট শেষ করব। 18 দিনের ভ্যাকসিন হয়ে গেছে। 3টা ভ্যাকসিন গুরুত্বপূর্ণ এবং জলশোধন এবং লিটার ম্যানেজমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি বাইরে আমার ম্যানেজমেন্টটা দেখিয়ে আমার মূল টপিকে আমি ফিরে আসি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে চুনটা মারা হয়েছে। আমার তুষ কিন্তু নষ্ট হয়নি, তাতেও চুনটা মেরেছি যাতে 1 ফোঁটা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয়। এবং দ্বিতীয়ত, আমি আমার জলের কন্ডিশন দেখাই যেখানে একটুকুনো নোংরা নেই। সো জল যত আপনার স্বচ্ছ বা পরিষ্কার রাখবেন, তত বেশি মুরগিতে খাবে। এবং আমি যদি আপনাদের খাবার ড্রিঙ্কারটাও দেখাই, তাতেও দেখতে পাচ্ছেন যে আপনার কোনো রকম নোংরা বা আবর্জনাজনিত জিনিস নেই। একটা জিনিস কি বলুন তো, স্বচ্ছ থাকুন, সুস্থ থাকুন। এটা যেমন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম পশু পাখির ক্ষেত্রেও প্রযোজ্য। যাই হোক, আমি আমার মুরগির গঠনগত অংশ দেখাই। আজকে হিসাব মতো 600 থেকে 620 গ্রাম ওজন হওয়া দরকার। এক্ষেত্রে আপনি আমার ফার্মের মুরগি দেখে বুঝতে পারছেন যে ঠিক কত গ্রাম ওজন বা ঠিক কতটা ওজন হয়েছে। তাই বিশেষত বলি, আপনারা দাদারা যদি ম্যানেজমেন্টের উপর ফোকাস দেন, তাহলে আপনাদের
রেজাল্ট খুব একটা ভালো পর্যায়ে বা খুব একটা উন্নত রেজাল্ট হবে। সো এইরকমই হচ্ছে পোলট্রি ম্যানেজমেন্ট বা পোলট্রি কোর্সের ব্যবসার আসল পদ্ধতি। এর জন্যই সমস্ত দাদা ভাই এবং মা বোনদের একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সমস্ত ভিডিও অবশ্যই দেখুন, আপনার অবশ্যই কার্যকারিতা বা কাজে লাগবে। এই বলে আজকের মতন ভিডিও শেষ করছি। আশা করি সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।